যে মেয়েদের অবাঞ্ছিত ভেবে তাদের বাবা মায়েরা অবহেলায় রাস্তায় ফেলে রেখে গিয়েছিল, তাদেরই মধ্যে কেউ আজ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এমনকি ডেটা সায়েন্টিস্ট হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করছে। এখানেই শেষ নয়, কিছু পরিসংখ্যান জানলে আপনার বুকটা সত্যি কেঁপে উঠবে। 2021 সালে দ্য ল্যান্ডসেট গ্লোবাল হেলথে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, গত 30 বছরে ভারতে প্রায় 13 মিলিয়নেরও বেশি কন্যা ভ্রূণ জন্মের আগেই হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, ইউনিসেফ এবং বিভিন্ন এনজিওর এক পুরনো তথ্য বলছে, দেশে প্রায় 1,10,00,000 পরিত্যক্ত শিশু রয়েছে, যার মধ্যে 90% মেয়ে। শুধুমাত্র মেয়ে বলেই আজ তাদের এই পরিণতি। তবে অন্ধকার যেখানে আছে সেখানে একদিন না একদিন আলো পৌঁছতই। আর এই নিষ্ঠুর বাস্তবতার মধ্যেই এক নারী ঠিক করেছিলেন তিনি চুপ করে থাকবেন না। তিনি হলেন সন্ধ্যা পুচালাপল্লী। আজ এই মানুষটার কারণেই সেই হাজার হাজার উপেক্ষিত মেয়েরা শিক্ষার আলো দেখছে, নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। সালটা 1977। নিজের পরিবার নিয়ে অন্ধ্রপ্রদেশের কাড়পা জেলায় আসেন সন্ধ্যা দেবী। পেশায় তিনি ছিলেন একজন শিক্ষিকা, কিন্তু এখানে এসেই তিনি এমন এক বাস্তবতার মুখোমুখি হন তা যে কোনো সুস্থ মানুষের পক্ষে সহ্য করা কঠিন। তিনি যা দেখলেন তা বিশ্বাসই করতে পারছিলেন না। এখানে অনেক পরিবারই তাদের মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখতেই চাইতো না। রাতের অন্ধকারে সদ্যজাত কন্যা শিশুদের ফেলে রেখে যেত, কখনো ডাস্টবিনে, কখনো মন্দিরের সামনে, কখনো মরার জন্য কুয়োতেও ফেলে দেওয়া হতো, যেন তারা জঞ্জাল, তাদের কোনো প্রাণ নেই। এই দৃশ্য তার ভিতরটাকে নাড়িয়ে দেয়। তিনি ঠিক করেন, আর চুপ করে বসে থাকলে চলবে না। বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে বোঝাতে শুরু করলেন, মেয়েদেরও সমান অধিকার আছে, ওদের বাঁচতে দিন, পড়তে দিন। কিন্তু কোনো লাভ হলো না। এরপর এমন একটা ঘটনা ঘটলো যেটা তার জীবনের উদ্দেশ্যটাই বদলে দিল। একদিন তার বাড়ির সামনে একটা 2-3 বছরের বাচ্চা মেয়েকে পাওয়া গেল। পরে জানা গেল তার বাবা নাকি তার মাকে মেরে তাকে ফেলে রেখে গেছে। সেদিন সন্ধ্যা দেবী আর সহানুভূতিতেই থেমে থাকেননি। তিনি দায়িত্ব নিয়েছিলেন, মেয়েটিকে নিজের বাড়িতেও আশ্রয় দিলেন। আর সেখান থেকেই শুরু হলো একটা বিপ্লবের। সাল 1992। সন্ধ্যা পুচালাপল্লীর সেই সব উপেক্ষিত মেয়েদের জন্য তৈরি করলেন একটা আশ্রয়, নাম দিলেন আরতি হোম। প্রথমে ছোট্ট পরিসরে শুরু হলেও ধীরে ধীরে এই হোমই হয়ে উঠল হাজার হাজার উপেক্ষিত মেয়ের নিজস্ব বাড়ি। সন্ধ্যা দেবী এই হোমের বাইরে একটা দোলনাও রাখলেন, যাতে কেউ যদি নিজের মেয়ে সন্তানকে রাখতে না চায় তাহলে অন্তত রাস্তায় না ফেলে এখানে নিরাপদে রেখে যেতে পারে। এটা ভেবেও ভালো লাগে, যে মেয়েদের তাদের সমাজ, তাদের পরিবার বাঁচতে দেয়নি, সেই মেয়েরাই আজ সমাজে মাথা তুলে দাঁড়িয়েছে, শিক্ষিত হচ্ছে, স্বপ্ন দেখছে। কিন্তু সন্ধ্যা দেবী এখানেই থেমে থাকেননি। তিনি বুঝেছিলেন পরিবর্তন আনতে হলে শুধু মেয়েদের নয়, মায়েদেরও শক্তিশালী করতে হবে। তাই এর পাশাপাশি তিনি মহিলাদের জন্য শুরু করলেন স্কিল ট্রেনিং। আজ পর্যন্ত 60,000-এরও বেশি মহিলা তার এই উদ্যোগে স্বাবলম্বী হয়েছেন। আর সেই মেয়েরা যাদের একসময় ফেলে দেওয়া হয়েছিল, আজ তারা প্রত্যেকেই সমাজে প্রতিষ্ঠিত। একটা সময়ে যে সমাজ তাদের বোঝা ভাবত, আজ তারাই সেই সমাজের গর্ব। সন্ধ্যা দেবী একটা সাক্ষাৎকারে বলছিলেন, অনাথ হওয়াটা খুবই কষ্টের, কিন্তু উপেক্ষিত হওয়া মানে চিরদিনের এক ক্ষত। এই গল্পটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা একটা পরিবর্তনের গল্প। একজন সাধারণ নারী কিভাবে নিজের চোখের সামনে অন্যায় দেখে চুপ করে না থেকে হাজার হাজার জীবনের দিশা বদলে দিতে পেরেছেন। সন্ধ্যা পুচালাপল্লী তারই জীবন্ত উদাহরণ। যেখানে একসময় মেয়েদের জন্মই ছিল অভিশাপ, সেখানে আজ সেই মেয়েরাই নিজের পায়ে দাঁড়িয়ে স্বপ্ন পূরণ করছে। আর এই পরিবর্তনের পিছনে রয়েছে একটাই কারণ, একজন মানুষের সাহস আর মানুষের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা। এই গল্প আসলেই প্রমাণ করে সেই সব মানুষই ইতিহাস বদলাতে পারেন, যারা অন্যায়ের সামনে মাথা নত করতে শেখেননি। সবাই ভালো থাকবেন।